হ্যাঁ, আপনি ঠিকই দেখছেন, এটাই সেই কালাজ সাপ। গ্রামগঞ্জ সহ শহরের অলিগলিতেও অনেকে দেখে থাকবেন এই সাপটাকে। তবে গ্রাম বাংলায় একে কালো চিতি, ডোমনা চিতি, শঙ্খ চিতি নামেও এরা বেশ পরিচিত। মনে রাখবেন, এটা একটা প্রচণ্ড বিষধর সাপ। যদি কাউকে একবার কামড়ায় তাহলে সেই জায়গাটি অসাড় হয়ে যায়, তবে কোনো জ্বালা ও যন্ত্রণা হয় না বলে অনেকে বুঝতে পারে না। এদের কামড় 100%ই বিপজ্জনক, এরা কামড়ালে সহজে কোনো টের পাওয়া যায় না। যদিও কখনো কখনো এই সাপের কামড় সন্দেহ মনে হলেও সময় মতো চিকিৎসা না করালে অথবা সময় মতো এভিএস না দিলে তার মৃত্যু প্রায় অনিবার্য। এদের চেনার উপায় হল, গায়ের রং কালো, মাথার কিছুটা পর থেকে লেজ পর্যন্ত পুরো শরীর জুড়ে সরু আড়াআড়ি সাদা দাগ থাকে। জিভের রং গোলাপি এবং খুবই সরু সরু দাঁত আছে। তবে আহারের জন্য এরা দিনের আলোয় সেরকম বের হয় না, বেশিরভাগ মধ্যরাতেই বের হয়। তাই আমাদের সাবধান থাকতে হবে এই সাপ থেকে। গৃহস্থ বাড়ির চারপাশে বা ক্ষেত খামারে দেখা দিলে তৎক্ষণাৎ ব্যবস্থা নিতে হবে, অন্যথায় বাড়ির মধ্যে ঢুকে যেতে পারে। এবং খেয়াল রাখবেন, অনেক সময় বাড়ির কোনো বাচ্চা, ছেলে মেয়ে বা অন্য কোনো সদস্যের হঠাৎ রাত্রে যদি পেট ব্যথা হয় বা গোটা শরীরে ব্যথা অনুভব হয়, তাহলে দেরি না করে তাকে হসপিটালে নিয়ে যাবেন। হতে পারে এই সাপে কামড় দিয়েছে। কামড়ালে কোনো জ্বালা ও যন্ত্রণা কিছুই হয় না এবং কোনো ক্ষতস্থানের চিহ্নও পাওয়া যায় না। কাজেই অবহেলা নয়, অতি দ্রুত তার চিকিৎসার ব্যবস্থা নিন। এ ধরনের বিষাক্ত সাপ থেকে সর্বদা সাবধান। প্রয়োজনে বাড়ির চারপাশে কার্বলিক অ্যাসিড ছড়িয়ে রাখুন, কিছু বৈদ্যজড়িবটি গাছ লাগিয়ে রাখুন এবং সর্বদা বাড়ির চারপাশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখুন। নিজে ও পরিবারকে সহ প্রতিবেশীদেরকেও সচেতন করুন।